অনেক সময় রাস্তাঘাটে জরিমানা নেয়, কারা? পুলিশ। ধরার পরে বলে যে ভাই আপনি তো নিয়ম ভাঙছেন, তাহলে একটু জরিমানা দেন। এই জরিমানা আদায় করে তার ঘরে নিয়ে যায়, স্ত্রী সন্তানের জন্য কাপড় কেনে, খাবার কেনে, মুখে হাসি ফুটায়। এগুলো তো আসলে হাসি ফুটানো না, এগুলো মানুষের রক্ত খাওয়ানো। একজন মানুষ একটা কাজ করতে যায় এসিল্যান্ডের কাছে, টাকা ছাড়া কাজ করতে পারে না, এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে, অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে সিগনেচার করে। সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা, আর শিক্ষিত মানুষরাই দুর্নীতিগুলো করে। একটা মানুষ কষ্টার্জিত অনেক কষ্ট করে হয়তো একটা টাকা ইনকাম করে এরপরে একটা জমি কেনে, এইটা রেজিস্ট্রেশন করতে যখন ঘুষ দিতে হয়, তার হয়তো দিন নাই রাত নাই, ইনকামের টাকাগুলো খরচ করে এখানে ইনভেস্ট করতে হয়। এগুলো মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে যখন তোমার সন্তানকে তুমি একটা শাড়ি কিনে দাও, চুড়ি কিনে দাও, অথবা কোনো কিছু কিনে দাও, এগুলো মানুষের রক্ত, তোমার শরীরের সন্তানের শরীরের জনানো সন্তানকে রক্ত খাওয়ানোর সমান। সুতরাং এই সন্তানের কিডনি নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই সংসারে সুখ থাকবে না, এটাই স্বাভাবিক। এই সংসার ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা, ইথিক্স, নর্মস, ভ্যালুসটা, এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে রিসেটেলমেন্ট রিএস্টাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হই না, আমরা জনসংখ্যায় রূপান্তর হই। আর জনসংখ্যা একটা জাতির ভাগ্যের পরিবর্তন আনতে পারে না। যদি পারতো তাহলে পশ্চিমা ক্ষয়িষ্ণু সভ্যতা আমাদের সামনে এভাবে ধসে পড়ে যেত না। তারা সভ্যতার কথা বলে, কিন্তু অসভ্য বর্বর জাতি হচ্ছে তারা। চিলিতে যান, 76% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। পিতৃ পরিচয় জানে না। খোদ আমেরিকা বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে বিশাল বিশাল দালান কোটা যারা নির্মাণ করেছে, সেখানে সন্তানদের কাছে জিজ্ঞাসা করবেন তোমার বাবার নাম কি, 46% সন্তান জন্ম মানে তার জন্মদাতা পিতার নামটা আসলেই বলতে পারে না। এগুলো ওয়েস্টার্ন সভ্যতা, ওয়েস্টার্ন ফিলোসফি। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভ্যতাগুলো আমাদের কাছে আমদানি করে আমাদের মধ্যে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি করার জন্য, আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংস ভেঙে দেওয়ার জন্য, পরকীয়া সম্পর্কগুলো এক্সপ্যান্ড করার জন্য কত পায়তারা যে করা হচ্ছে। আমার কালচারাল হিজিমনি দিয়ে সভ্যতাকে ধ্বংস করে, যুব সমাজকে বিপ্লবী চেতনা থেকে বের করে একটা সমাজ ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে দেওয়া হচ্ছে। এই মাযহাবগুলোতে ইসলামের সৌন্দর্য, যে কোনো একটা পালন করলেই আপনার পালন করা হয়। আপনি তো ইজতেহাদি ক্ষমতা আপনার ভিতরে নাই, তাকলিদ করার ক্ষমতা আপনার ভিতরে নাই। আপনি তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন না, ইসলামে অ্যানালাইসিস করার ক্ষমতা নাই। ফরজের ব্যাপারে ইউনিক, কোরআন থেকে সাব্যস্ত, কিন্তু নফলের ব্যাপারগুলোতে ইজতেহাদ করে এক এক ধরনের চিন্তা চেতনা করা যাবে, তবে সেটা অবশ্যই সেই মাপের মানুষ আপনাকে হইতে হবে। তো এক একটা দল এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে, সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ এক, এর ব্যাপারে কোনো সমস্যা নাই। নামাজ পাঁচ ওয়াক্ত কোনো সমস্যা নাই। জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই। ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই। বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে। এক একজনের এক এক ওয়ে থাকতে পারে, তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে